হেই গাইস, আজকে নিয়ে চলে এলাম সিলিং ফ্যান কয়েল ওয়াইন্ডিং করার সঠিক নিয়ম, কিভাবে মেশিন চালাতে হবে, কিভাবে সেটিং করতে হবে, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমরা যে এই সিলিং কয়েল 14+14 কয়েলগুলো কিভাবে ওয়াইন্ডিং করছি, কিভাবে মেশিনে সেটিংস করছি, সম্পূর্ণ দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আমরা যে এই মেশিনের সেটআপটা কিভাবে করছি বা এই ডাইসটা কিভাবে এখানে সেট করতে হয়েছে সম্পূর্ণ দেখাবো। এই যে হ্যান্ডেলটা রয়েছে এটা কিন্তু উঁচু করলে তবে এই যে অংশটা আছে এটা কিন্তু বাইরের দিকে চলে আসবে, দেখতে পাচ্ছ? এই সম্পূর্ণ এটা যখন এই টানছি এদিকে তখন কিন্তু এটা সম্পূর্ণ চলে আসছে। এবার কয়েলটা এখানে সেট আপ হবে, সেট আপ হওয়ার মধ্যে এখানে যে তারটা ঘষা খেয়ে গিয়ে এর মধ্যে ঢুকবে। এখানে দেখে নিতে হবে যে আমার একটা পেপার মাপে ক্লিয়ার থাকে, যেন এইভাবে সেটিংগুলো করতে হবে। তারের রিলটা এইভাবে নিচে লাগিয়ে দিলাম, এখান থেকে হয়ে এই পুলির মাধ্যম দিয়ে এই ভেতরের দিক থেকে চলে আসছে এখান থেকে হয়ে এই পুলির মধ্যে থেকে হয়ে এখানে আসছে, ঠিক আমার কয়েলের জায়গা। এখন হচ্ছে গিয়ে আমরা মিটারের টানটা শেখাবো। এটা হচ্ছে প্লাস পয়েন্ট, এটা টিপলে এই বাড়ছে, এটা মাইনাস পয়েন্ট, এটা টিপলে কমবে। এটা হচ্ছে রিমুভ করা, এটা মুছে দেয়া, মুছে দিলাম, 0 হয়ে গেছে। এখন সবুজ লাইটটা জ্বলছে মানে আমার এটা ফার্স্ট কয়েল। এইটা যখন কোয়েস্ট করব তখন হচ্ছে কি আমার এইভাবে ফার্স্ট কয়েল ঘুরবে। ফার্স্ট কয়েল ঘোরা মানে এইভাবে ঘুরবে, আমার নিচের দিকে ঘুরবে। আর যখনই আমি সেকেন্ড কয়েল করব, এটা লাল বাটন, তখন এটা এদিকে করে দিলাম লাল বাটন। তাহলে এই লাল বাটনটা যখন আমি টিপবো তখন হচ্ছে কি এইভাবে বাঁ দিকে ঘুরবে। কেননা যখনই আমি এটা রিকভার করে দেবো তখন হচ্ছে এটা ফার্স্ট কয়েল। এই সেটিং কিন্তু না করতে পারলে মেশিন কোনো দিন চালানো শিখতে পারবে না। তাহলে সঠিক নিয়মটা এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। এইভাবে ঘুরলে কিন্তু আমার ফার্স্ট কয়েল, এইভাবে যখন ঘুরবে তখন আমার ফার্স্ট কয়েল। ফার্স্ট কয়েল করার জন্য এখানে দেখো এই 5 বার ঘুরিয়েছি, এই মিটার উঠছে, দেখতে পাচ্ছ? হাতে আমি এখানে পাক দিচ্ছি, এখানে মিটার উঠছে, কিন্তু দেখো মিটারটা শো করছে। এবার এই মিটারটা আমার শো করছে, এটা তো আমার 0 করতে হবে। 0 করার জন্য কি আছে, এটাকে আমরা পুশ করে দেবো, তাহলে আমার 0 হয়ে গেছে। আর এখানে আমি মেশিনে টান মেরেছি কত, 310। আর এটাকে অন অফ, এটাকে অন অফ। এটা যদি আমি এই ওপরে অফ করে দিই তাহলে এটা কিন্তু সুইচটা টিপলে আমার মেশিন কিন্তু চলছে না। এখন তোমাদেরকে আমি চালিয়ে জাস্ট দেখানোর জন্য আমি তারটাকে এদের জড়িয়ে দিচ্ছি। মেশিন চালানো আজকে সঠিক নিয়মভাবে তোমাদেরকে শিখে দেবো। এই ধরো আমি ফার্স্টটা টিপছি, এখানে আমি অন করে দেবো, দেখতে পাচ্ছ? এখানে মিটার রিডিং হচ্ছে। এবার মেশিনটা আমি বন্ধ করব কি করে, এই সুইচটা এই টিপে দিলাম, মেশিনটা সুইচ টিপে দিলাম। এবার এটা আরেকবার দেখায়, এখানে আমার কিন্তু খালি মেশিন, আমি এখন কিন্তু মেশিনে কোনো কয়েল দেয়নি, খালি মেশিনটা আমি চালাচ্ছি জাস্ট মিটারের রিডিংটা ওঠার জন্য। আমি এখানে দিয়েছি কত, 310-এ এখানে আসছে কত রিডিং, 388। এটাকে আমি এই ফার্স্ট কয়েল ঘুরেছে, এখানে সবুজ লাইটটা জ্বলছিল, এখন রেড লাইটটা জ্বলছে। এখন আমার ঘুরবে কত, এদিকে ঘুরবে। তাহলে এই রিডিংটা এখন মোছার দরকার নেই, আমি যখন কয়েলটা রং চলবে তখন আমি মুছে দেবো, বা মুছলেও কোনো অসুবিধে নেই। এবার আমি কি করব, এইটা সেকেন্ডটা দেখো ভালো করে লক্ষ্য রাখো, এইভাবে ঘুরবে। আবার দেখবে লাইটটা কিন্তু আবার সবুজ চলে এসেছে, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। চলো এখন কথা না বাড়িয়ে কীভাবে আমরা কয়েলটা চালাচ্ছি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছে এই ভিডিওর মাধ্যমে। দেখতে পাচ্ছ আমি কয়েল চালিয়েছি, এইসব কয়েলগুলো চালিয়েছি, এই কয়েলগুলো কমপ্লিট করে নেওয়া হয়েছে। এখন এই কয়েলটা আমি চালাবো, টপ কয়েল, অর্থাৎ 34 তার দিয়ে, কত টান কত গেজ সব বিস্তারিত আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে বলবো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, কিভাবে আমি মেশিন চালানো শেখালাম। আর এইরকম সঠিক নিয়মভাবে যদি চালাতে পারো তোমরা সম্পূর্ণ ভালোভাবে কয়েল বানাতে পারবে খুব সহজে। এখন এই কয়েলটাকে আমরা কীভাবে মেশিনে বানাতে পারি,
এটা ফার্স্ট কয়েল ঘুরছে, এখন এদিকে ঘুরছে। এখানে দেখছেন মিটারে শো হচ্ছে কত সুন্দরভাবে কয়েল হচ্ছে। যখনই কয়েল করবে তখনই দেখে নিবে, এই কয়েলগুলো টিপে দেখে নেবে একদম হার্ড হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, তাহলে মনে করবে ঠিকঠাক আমার মেশিনটা চলছে। যখন দেখবে এখানে পুলিটা কিন্তু লুজ রাখলে তাহলে কয়েলটা এখানে আমার তার লুজ যাবে, এখান থেকে লুজ উঠবে, লুজ উঠলে কিন্তু কয়েলটা কিন্তু ভালো ফিনিশিং আসবে না। কয়েলটা এখানে ফিনিশিং যত সুন্দর হবে তার জন্য কি করতে হবে, এই যে টেনশন পুলিটা টাইট দিতে হবে। যখনই টাইট দেবে তখন কিন্তু তারটাকে আমাদের অনেকটা টাইটে আসবে, যত টাইটে এখানে বসবে তত কয়েলটা সুন্দর হবে, কতটা তাড়াতাড়ি এর মধ্যে ঢুকবে বসবে, এইগুলোর জন্য কিন্তু কয়েলটা অনেক সুন্দর হয়। আমরা এইভাবে মেশিন চালাবো, এইভাবে তাহলে আমরা কয়েলটা কমপ্লিট করে নেব। কত সুন্দরভাবে কয়েল হচ্ছে, তোমরাও এরকম পারবে, চেষ্টা করতে হবে। আর এখানে আমি যে রিডিং করেছি এখানে 360 দিয়েছি, আমার আসছে 358 বা 350। ফলস টানের জন্য 2-4 পার্ট এদিক ওদিক হতেও পারে, ওগুলো কোনো চিন্তা ভাবনা করার কোনো মানে হয় না। প্রতিবারে কিন্তু এই ডাইরেকশানে তারটা হালকা আমি লুজ করে নেবো, খুবই সহজভাবে মেশিন চালাতে পারবে। কত সুন্দর কয়েল হয়েছে। এটাকে এখন চিপ করব, কিভাবে চিপ করছি সম্পূর্ণ দেখো, আর এর ডেটাটাও সম্পূর্ণ বলে দিচ্ছি। তোমাদেরকে একটা জিনিস শিখিয়ে দিই, যে আমি যেই ফার্স্ট কয়েলটা চালালাম, ফার্স্ট কয়েলটা, তো এই ফার্স্ট কয়েলটা যে এই লুপটা আছে এটা কিন্তু ভেতর থেকে এসছে, ভেতর থেকে আসার কারণে ধরো বাই চান্স আমার ছিঁড়ে গেছে বা কেটে গেছে, তখন কিন্তু আমার তোলাটা অনেক কষ্ট। সেই জন্য বলছি এরকম 2-4 পাক ফলস যতটুকু এক্সট্রা থাকবে এরকমভাবে আমরা ঘুরিয়ে নেব, তাহলে কি হবে, আমার ধরো বাই চান্স এইভাবে কেটে গেছে, কী করব, এইভাবে সহজভাবে ঘুরিয়ে নিতে পারবো, তাহলে আমার লুপটা চলে এসছে। এবার যদি আমার ভেতর থেকে প্রথম যে তারটা ছিল সেটা যদি কেটে যায় তাহলে কিন্তু ফার্স্ট কয়েলের তার তোলা অসম্ভব ব্যাপার হয়ে যাবে, তখন অনেক কষ্টকর ব্যাপার হয়, খাটতে হয়। সেই জন্য খুবই সহজে এরকমভাবে 2-4 পাক ফলস এরকমভাবে ঘুরিয়ে নেব। এবার চিপ করার নিয়ম হচ্ছে এরকম কানেক্টার দিয়ে হালকা করে কয়েলটাকে ক্লিয়ার করে নেব, ক্লিয়ার করে নেওয়ার পরে এইভাবে চিপটা দুটো আঙুল দিয়ে এইভাবে ধরতে হবে, ধরে এই আমি যেরকমভাবে পড়াচ্ছি এরকমভাবে আস্তে করে পুশ করলে একা একা চলে যাবে। এবার লুপ করার নিয়ম, লুপটা করা কিভাবে করবে আমি সম্পূর্ণ দেখাচ্ছি, কিন্তু সেপারেটও দিতে হবে অবশ্যই। সেপারেটটা দিয়ে দিলাম, এক নম্বর টিউ দিলাম, আর এক টুকরো টিউ দিয়ে দেবো। এই যে ডান দিকের যে রানিং স্টার্টিংয়ের তারটা এটাতে কমন লাইন করে দেবো, এখন যে মেন কথাটা বলবো সেটা হচ্ছে কি এর ডেটাটা আমি চালিয়েছি 34-35 তারে, ভেতরে দিয়েছি 35 নম্বর ওয়্যার গেজ 370, আর বাইরে দিয়েছি 350 34 নম্বর তার। অবশ্যই ডেটাটা মনে রাখবে। আবার বলছি, ভেতরে 35 নম্বর ওয়্যার গেজ আর বাইরে হচ্ছে 34 নম্বর ওয়্যার গেজ। ভেতরে দিয়েছি 370, বাইরে দিয়েছি 350। এটা 14+14 কয়েল। ম্যাগনেটটা কত সুন্দর হয়েছে দেখতে পারো, তোমরা এই ডেটাটা ব্যবহার করে দেখো, খুব সুন্দর স্পিড হবে। ম্যাগনেটের আওয়াজটা দেখতে পাচ্ছ কত সুন্দর ম্যাগনেট হয়েছে, তোমরা এই ডেটাটা ব্যবহার করে দেখো, খুব সুন্দর।
স্পিডে পাকা ঘুরবে। এবার আমরা এখানে কি করব, লুপটাকে সুন্দর করে বেঁধে দেব। আমি যতক্ষণ লুপ বাঁধছি, যারা যারা এখনও লাইক করেনি প্লিজ লাইক করে দাও, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো, সবার কাছে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। কত সুন্দরভাবে কয়েল হয়েছে। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন।